আচ্ছা কিভাবে জিনিসগুলো হলো কিভাবে? কতক্ষণ আগে দেখলাম যে মানে এখানে কি তখন আপনারা ছিলেন এখানে? হ্যাঁ, আমাদের সকলের সামনে। সকলের সামনে এখানে ছিল? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি কখন রওনা দিয়েছিলেন? এই যে দীর্ঘ যানজট দেখছেন, এটা এখন ঢাকা শহরের নিত্যদিনের সঙ্গী। কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, কেউ আমরা আইন মানছি না, ট্রাফিক আইন মানছি না। কারণ একই রোড দিয়ে বাস, রিক্সা, মোটরসাইকেল, ভ্যান গাড়ি, টমটম সবই চলে যাচ্ছে। অসুবিধা হচ্ছে জনসাধারণের, যানজটে থেমে থাকছে টোটাল সময়, জ্বালানি খরচ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। কারণ হচ্ছে আমরা কেউ আইনকে মানছি না। সরকার এবং জনসাধারণ সবাই চায় এটা থেকে মুক্তি পেতে। এক সময়ে এই প্রমোত্তরী বুড়িগঙ্গা ছিল ঢাকার সৌন্দর্য, রাজধানীর প্রাণ। ব্যাপক দূষণের ফলে তা আজ পরিণত হয়েছে নগর জীবনের ক্যান্সারে। সুন্দরী বুড়িগঙ্গা এখন সত্যি একটা যুবথুবু বুড়ি। নদী ভরাট, অবৈধ স্থাপনা আর ময়লা আবর্জনে এটা এখন পরিণত হয়েছে সমগ্র ঢাকা শহরের রাজধানীর ডাস্টবিনে। আজ সারা বিশ্ব যেখানে পরিবেশ নিয়ে হইচই করছে, পরিবেশকে দিচ্ছে সর্বোচ্চ গুরুত্ব, আর সেখানে আমরা নিজ হাতে বন্ধ করে দিচ্ছি আমাদের শ্বাস প্রশ্বাসের সব রাস্তাগুলোকে। আর কালক্ষেপণ নয়, চলুন আমরা সবাই আমাদের এই নদীমাতৃক বাংলাদেশকে নদী ভরাট থেকে, ময়লা দূষণ থেকে আমরা সবাই রক্ষা করি। বুড়িগঙ্গার পাড় থেকে পুলক আব্রাহাম, টিটিভি। এই পুলকের রিপোর্টটা অনেক দেখেছো? জি না স্যার। তা দেখবে কেন, ভালো জিনিস দেখার তো অভ্যাস নেই। এডিটিং দেখেছো? ফ্যান্টাস্টিক, আই এম প্রাউড অফ দিস বয়। ও কোথায়? স্যার আমি তো ওনাকে লাস্ট এডিটিং প্যানেলে দেখেছি, তারপর আর জানি না। কি নাম তোমার? লাইজু। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা, আমি মাসুদ। পুলক তো বইয়ের মধ্যে মুখ গুজিয়ে বসে আছে। আপনি ধরুন, আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। তোমার রিপোর্টটা দেখলাম, ভেরি স্মার্ট, খুব ভালো হয়েছে। অনেক ফোন পেয়েছি বুঝলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি একটা কাজ করো, আজকে তোমার অফিসে দরকার নেই। ইউ গেট ড্রাঙ্ক অ্যান্ড গেট সাম স্লিপ, ওকে? ওকে, বাই। তোকে না বললাম খাবার রেডি, তাড়াতাড়ি খেতে যাবি, চল। যাবো, এখনই আসছি মা। তোর রিপোর্টটা আজ দেখলাম, খুব সুন্দর হয়েছে। বুড়িগঙ্গাকে বাঁচাতে এরকম একটা রিপোর্টেরই দরকার ছিল। মা, তোমার কাছ থেকে খুব কমই প্রশংসা পাওয়া যায়। ছোটবেলায় তো আমরা প্রতিদিনই বুড়িগঙ্গার তীরে যেতাম। বিকেল হলেই তোর খালা মামাদের সাথে প্রত্যেক দিন বুড়িগঙ্গার তীরে চলে যেতাম। অন্য কোনো দেশ হলে এই রাজধানীর ভিতর দিয়ে বয়ে যাওয়া ওই নদীটাকে এত সুন্দর করে সাজাতো যে
দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে থাকতো দুপার। আর এখন এই বুড়িগঙ্গা নদী তো নয়, যেন একটা ভাগার। আচ্ছা মা, এসব বাদ দাও, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, খাবার দাও। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবারটা আবার গরম করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলক আব্রাহাম, ক্যামেরাম্যান মধু, সকাল 11টা। ও মাই গড। এই মমতার হেতু? পুলক ভাই, আপনি হলেন আমাদের চ্যানেলের সুপারস্টার। না না না, সুপারস্টার বললেও ভুল হবে। আমাদের চ্যানেলের সব রিপোর্টারদের হিরো সুপারস্টার। আচ্ছা, এসব বলার মানেটা কি? এত মাইন্ড টানে কিছু নেই তো, আপনাকে দেখলেই না আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে। পুলক ভাই, কি কি নিব সাথে? ক্যামেরা, আচ্ছা, ট্রাইপড, হ্যাঁ, দুটো ব্যাটারি, আচ্ছা। একটা ক্যাসেট, ঠিক আছে? হ্যাঁ। বন্ধু থাকবেই, আর ড্রাইভারকে বলবে দুটো সাথে নিতে, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে। তার মানে পুলক ভাই, আমাদের ঈর্ষার গল্প এখানেই শেষ। আচ্ছা, অফিসে আড্ডাবাজি না করে বাইরের কাছে একটু মনোযোগ দিলে ভালো হয় না ভাই? ওকে ওকে, বাই। মধু ভাই, মধুকে ক্যামেরা, তোরা মধু মধু, আসসালাম। এই তোর নাম কি? এক্সকিউজ মি, বিজনেস ক্লাবের হৃদিতা ম্যাডাম কোথায় বলতে পারবেন? রিদিতা ম্যাম, ওই তো, এই যে ম্যাডাম আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সকিউজ মি, ইয়েস প্লিজ। আমি পুলক আব্রাহাম, টিটিভি থেকে। আমি আপনাকে চিনি, বলতে পারেন আমি আপনার একজন ফ্যান। আর নিউজের বাইরে আপনি যে প্রোগ্রামটা করেন সেটারও নিয়মিত দর্শক আমি। শুনে খুবই খুশি হলাম। তো বলুন, আপনার জন্য কি করতে পারি? আজকের নিউজের জন্য আপনাদের বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের উদ্দেশ্য কি, এই বিষয়ে আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমার কেন? আপনি বরং ভিসি স্যারের ইন্টারভিউ নিতে পারেন। দেখুন, আপনি হচ্ছেন এ বিষয়ে একজন বিশেষজ্ঞ, তাই আপনার সাক্ষাৎকারটা আমাদের খুবই প্রয়োজন হলে ভিসি স্যারের ইন্টারভিউ পরে নেব। ঠিক আছে, কি আর করা, বলুন কি আপনার প্রশ্ন? জাস্ট এ মিনিট। বলুন। প্রথমে বলুন, আপনাদের ক্লাবের আয়োজনে আপনারা ক্যারিয়ার ফেয়ার করতে যাচ্ছেন, এই ফেয়ারের উদ্দেশ্য কি? বর্তমানে কেরিয়ার নিয়ে আমরা অনেক বেশি সচেতন। বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের ভর্তি করেছেন সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এরপরও তরুণরা যখন কর্মজীবনে ফিরছে, তখন কিন্তু তারা তাদের মেধা অনুযায়ী জব পাচ্ছে না। একইভাবে এটাও ঠিক যে দক্ষ এবং যোগ্য লোকেরও যথেষ্ট অভাব আছে। কোনো পোস্টে আপনি লোক চাইলেই দেখবেন হাজার হাজার দরখাস্ত পড়েছে বটে, কিন্তু সেখানে প্রকৃত যোগ্য হয়তো কেউই নেই। আমাদের কর্মক্ষেত্র চাহিদার তুলনায় বিকশিত হচ্ছে না। এজন্য এদিকে আমাদের কর্মক্ষেত্র বাড়াতে হবে, অন্যদিকে আগামী দিনের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এই ক্যারিয়ার ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে প্রতিস্থাপন করা। ধন্যবাদ। ম্যাডাম হৃদিতার সঙ্গে আমরাও সুর মিলিয়ে বলতে চাই, এই ক্যারিয়ার ফেয়ারে প্রার্থীদের দিতে পারে সঠিক দিক, সঠিক নির্দেশনা। পুলক আব্রাহাম, টিটিভি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। এমনভাবে ম্যাডাম বলছেন যে আমার লজ্জা করছে।
আমি তো বয়সে বোধহয় আপনার ছোটই হব। সো হোয়াট, আপনি ইউনিভার্সিটির একজন টিচার, আপনি তো অবশ্যই একজন ম্যাডাম। চ্যানেলের রিপোর্টার বেশ মজার প্রফেশন, বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করা যায়। ওই একই কথা। কি? নদীর এপার কহে ছায়া নিঃশ্বাস, ও পারে তো সর্বসুখ আমার বিশ্বাস। আচ্ছা ম্যাডাম, এটা হচ্ছে আমার কার্ড, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। যদি ফোন করেন তাহলে আপনার এই মিষ্টি কণ্ঠস্বর আমি সবসময় শুনতে পাবো। মেয়েটা কি সিনেমার নায়িকা নাকি? মেয়ে বলছো কাকে? উনি তো আমাদের ম্যাডাম, আমাদের টিচার, চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন। জোস দেখতে একদম নায়িকাদের মতো। তোমার তো সব নিয়ে দিন, চলো তো। ওয়াও, ওকে, ভালো থাকবেন। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আমার একটা বিরাট গুড নিউজ আছে আজ। গুড নিউজ? কি গুড নিউজ? সাতারকুলে মানে ঢাকার পাশে আর কি, বাড্ডার পেছনে আমাদের 100 বিঘা জমি ছিল। সেই জমিটা বিভিন্ন নামে বিভিন্নবার বিক্রি হয়ে গেছে। তারপর পরে ফাইনালি আমার চাচা সেটা রিকভারি করলো এবং পুরো 100 বিঘায় আমরা এখন পেয়ে যাচ্ছি। তো 100 বিঘার দাম হবে 500 কোটি টাকা। ওয়াও, এটা 500 কোটি টাকার এই জমির প্রজেক্টটা এখন আমাদের। উই আর ভেরি হ্যাপি টুডে, ভেরি হ্যাপি টুডে। কনগ্রেস। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজ তুমি যা চাবে, লং ড্রাইভ সারা রাত তোমাকে নিয়ে করবো। ওকে চলো আমরা লং ড্রাইভে যাই। ওকে ডার্লিং, নো প্রবলেম। ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের আগুন পারদের মতো তরল করে ঈশ্বর তোমার মধ্যে লুকিয়ে রেখেছে। তোমার আলোর বিচ্ছুরণে আলোকিত হয় এই পৃথিবী। তোমার সৌন্দর্যের আগুন সামান্য দেখতে পাই আমি, আমরা কিংবা অনেকেই। এই ছোট্ট চোখে, এই ছোট্ট হৃদয়ে তোমাকে ধারণ করে কি করে বলো? আগুন রং মেখে তুমি হেঁটে বেড়াও এখানে ওখানে সেখানে। বস, কেসটা কি? কি কেস? আপনি সাউন্ড কারেকশন করে যতটুকু ফুটেজ হয় ক্যাসেটে দিয়ে পাঠিয়ে দেন তাড়াতাড়ি, ঠিক আছে? কি খবর লাজু? হ্যালো, কি করছো? এই যে একটা বই পড়ছি। আচ্ছা, তুমি সারাদিন কোথায় ছিলে? অফিসে কত খুঁজলাম, অফিসে তো পেলাম না। কিন্তু কেন খুঁজেছো? কেন আবার কি? মা না অফিসে এসেছিল, আমি চাচ্ছিলাম তুমি মার সাথে কথা বলো। ও সরি মাই ডিয়ার, সরি সরি সরি। ঠিক আছে, কালকে এসে অর্থদণ্ড দিয়ে যাবো, ঠিক আছে? ওকে, তুমি কি এখন কথা শেষ করতে চাচ্ছ? না, মাত্র কয়েক ঘন্টা পরে তো সকাল হবে, আর সকাল হলে তো তোমার সঙ্গে দেখাই হবে। ওকে, কাল সকালেই দেখা হবে। ওকে ওকে, বাই। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? অনুমান করেন তো। ভাই, রহস্য না করে পরিচয়টা দিন। আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি হচ্ছেন ইউনিভার্সিটির টিচার এবং আপনি হচ্ছেন রিদিতা রহমান।
যাক, চিনতে পারলেন তাহলে। এত স্টার মানুষ, ব্যস্ত মানুষ, সবাইকে তো মনে রাখা সম্ভব নয়, তাই না? না না না, কিছু কিছু মানুষকে চেষ্টা করলেও কখনো ভোলা যায় না। আছে নাকি সেরকম কেউ? না থাকলেও হতে কতক্ষণ। তা ঠিক। আচ্ছা, রাতের বেলা ফোন করে বিরক্ত করছি না তো? আরে না, মোটেও না। মানে বলতে পারেন আমি তো আপনার ফোনের জন্য ওয়েট করছিলাম। মন থেকে বললেন নাকি কাউকে খুশি করতে? বিশ্বাস করুন, মন থেকে বলেছি। থ্যাঙ্কস ফর দ্যাট। দিনের বেলা অফিসে অবশ্য কয়েকবার ফোন করেছিলাম। ও মা, তাই? কেন, ভদ্রমহিলা আপনাকে বলেনি? না। তার বলা উচিত ছিল। আপনার অফিসে প্রায় এমন হয় নাকি? মোটেই হয় না। তাহলে কি আমি মিথ্যে বলছি? তাও না। আপনি কিন্তু রহস্য করছেন। লাইজুর হয়তো ঈর্ষা করছিল, সেই জন্য বলেনি। আপনার সাথে ওর বুঝি বিশেষ পরিচয়? আচ্ছা, এর ভিতরে আপনার মাথার ভিতরে ছোটখাটো একটা প্রেমের গল্পের প্লট চলে আসলো, তাই না? প্লট একটা এসেছে, আপনার সাথে দেখা হলে ডেভেলপ করব। আপনার প্রোগ্রাম দেখলাম, খুব ভালো কভারেজ দিয়েছেন। ভিসি স্যার বলেছে আপনাকে ফোন করে যেন ধন্যবাদ জানাই। তার মানে ভিসি সাহেব যদি ফোন করতে না বলতেন, আপনি ফোন করতেন না? নিশ্চয়ই করতাম। কি করছিলেন? একটা বই পড়ছিলাম। কি বই? ওই তাহমিনা আনামের এ গোল্ডেন এজ। বেশ প্যাথেটিক স্টোরি। বাচ্চা বয়সী মাকে ছেড়ে আলাদা হয়ে বাচ্চাগুলো। আপনি পড়েছেন? হ্যাঁ, পড়েছি। আফটার অল নিজের দেশের মেয়ের লেখা, এনকারেজ করা উচিত। ও বাবা, ম্যাডাম, আপনি খুবই ব্যক্তিত্ববান একজন মহিলা। এই জন্যই আপনাকে ভীষণ ভীষণ ভালো লেগেছে। সেটা আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। আপনি বলতে পারেন আমি আপনার একজন ফ্যান। কিন্তু একটা রিকোয়েস্ট আমার, আর কখনো আমাকে ম্যাডাম বলতে পারবেন না। আপনি আমার সিনিয়র। হয় তুমি করে বলবেন, অথবা শুধু রিদিতা। তুমি করে বলা যায়, তবে একটা শর্তে। কি শর্তে? আমাকেও তুমি করে বলতে হবে। না না, একদিনের পরিচয় কি সেটা হয়? অবশ্যই হয়, কারণ আমি তো পারমিশন দিলাম। না না বাপু, এখনই পারবো না, পরে চেষ্টা করে দেখতে পারি। রিদিতা, কাল দেখা হবে? মানে কাল বিকেল আপনি কি করছেন? ইউনিভার্সিটি থেকে বের হতে হতে দুপুর হয়ে যাবে। আপনার ফেরার পথে আমি কি আপনার জন্য ওয়েট করব? করবেন। থ্যাংক ইউ। নিউজ বানানো শেষ? কয়টা নিউজে যাচ্ছে? এই তো এক্ষুনি। কাজটা কিন্তু ভালো করোনি। কালকে আর ফোন দিলে না কেন? না না আমি অনেকবার ট্রাই করেছি, তোমার মোবাইল এঙ্গেজ এঙ্গেজ আর এঙ্গেজ। না না, আমি ফোন দিচ্ছিলাম। ওই আন্টি বললো যে ফোনটা এখন তোমার সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব না। আন্টি মানি? ওই যে মহিলা বললো না যে তোমাকে যখন ফোন করলাম বললো যে সরি, দ্য ফোন ক্যানট বি রিচড অ্যাট দিস মোমেন্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ওই অপারেটর মহিলা তোমার আন্টি হয়? কেন, কোনো সন্দেহ আছে? ইউ অ্যান্ড ইউর সেন্স অফ হিউমার, অলওয়েজ বিজি। আচ্ছা যাই হোক, আমি শুনেছি আজকে বিকেলে তোমার কোনো অ্যাসাইনমেন্ট নেই। লেটস গো, ইউ অ্যান্ড আই উইল গো সামওয়্যার। কোথায় বেড়াতে যাবে? বোটানিক্যাল গার্ডেনে একদম লাস্টে খুব জোশ একটা পিকনিক স্পট আছে। লেটস স্পেন্ড দ্য ইভিনিং টুগেদার। কি বলো? সরি মাই ডিয়ার, আই হ্যাভ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। আমি তো যেতে পারবোই না। উল্টো লাইজু, আমাকে একটা হেল্প করতে হবে। প্লিজ প্লিজ, বিকেলটা আমার জন্য ছুটির ব্যবস্থা করো প্লিজ। I don't have any objection, but as you know, ছুটির জন্য আমাদের এডিটর সাহেবের কাছে যেতে হবে। By the way, I almost forgot. এডিটর সাহেব বলেছে তুমি এলে যেন ওনাকে একটি শর্ট ভিজিট করে আসো। থ্যাংক ইউ। You are not welcome. I come on, চা পাঠা।
হ্যাঁ ওটা এনার হবে 4:30টার পরে, 4:30, 4টা বা 4:31 28 সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ ওটা দেখে তুমি আমাকে জানিও, তোমার ওপিনিয়নটা আমার জানা দরকার। ওকে, কি যেন নাম তোমার? বাবা কি বিভৎস নাম। আচ্ছা শোনো, দেখেছো নিউজটা? জি। ব্রিলিয়ান্ট কাজ করেছো, ইউ ক্রেজি বাবা, ব্রিলিয়ান্ট। অবশ্য তুমি সবসময় ব্রিলিয়ান্ট করো, নতুন করে বলার কিছু নেই। আচ্ছা যাই হোক, তোমাকে যে কারণে রেখেছি, ওই তোমাকে একটা নতুন অ্যাসাইনমেন্ট দেবো ভাবছি। রিপোর্টটা কি নিয়ে হবে? রিপোর্টটা সিডোর পরবর্তী ওই ত্রাণ বিতরণ নিয়ে, সুন্দরবন এলাকা এবং খুলনায় ওখানে ত্রাণ নিয়ে কিছু ঝামেলা হচ্ছে। কিন্তু রিপোর্টটা তুমি এমনভাবে করবে যাতে সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা ধরাতে পারি। নিউজের মধ্যে যাবে, আর হলো কাউকে কটাক্ষ করবে না। হেলিকপ্টার রেডি থাকবে, আর অফিস থেকে তোমাকে সারাক্ষণ যোগাযোগ রাখবে, মানে লিয়াজও রাখবে। মেয়েটা কি নাম এডিটার? ওই যে শ্যামলা মতো মিষ্টি, ওই যে পপি না লাইজু? লাইজু 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 শ্যামলা মতো। জি শ্যামলা মতো। হ্যাঁ লাইজু লাইজু তোমার সঙ্গে যোগাযোগ রাখবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, মাসুদ ভাই কিছু মনে না করলে, মানে আজকে বিকেলে যদি একটা ছুটি। ছুটি? এটা তোমার অফিস, তুমি কখন ছুটি নেবে কখন ছুটি নেবে এটা তোমার ব্যাপার, কিন্তু কাজ সেরে, কাজটা শেষ করে তারপর ছুটি। জি ওকে। শোনো, ওই না ঠিক আছে, যাও, পরে বলবো। এই আমার লাঞ্চ এসছে, হ্যাঁ পাঠাও, খেয়ে দিয়ে মরে যাচ্ছি তো, জলদি পাঠাও, গরম পাঠাবে। লাইব্রেরি থেকে বের হতে একটু দেরি হয়ে গেছিল, আর আপনাকে খুঁজে না পেয়ে আমি তো ভাবছিলাম আপনি হয়তো চলেই গেছেন। মানে আমারও তো প্রায় একই অবস্থা, আপনাকে এখানে না পেয়ে আমিও তো ওদিকে চলে গিয়েছিলাম। আসলে হচ্ছে কি জানেন, যে আমরা দুজনেই মানে টাইমের অনেক আগে চলে এসেছি। ইটস ওকে। মাস্টার হলে অনেক ঝামেলা, সারাক্ষণ ভয়ে থাকতে হয় কখন কোন স্টুডেন্ট দেখে ফেলবে আর ক্লাসে গিয়ে সব বলে দিবে। এখনো এসব ভাবার বয়স আছে? মেয়েদের ভাবতে হয় মশাই। শিক্ষিত হয়ে কেন যে নিজেকে সবসময় মেয়ে ভাবেন সেটাই বুঝতে পারি না। নিজেকে সবসময় মানুষ ভাববেন, দেখবেন এসব কোনো সমস্যাই না। যাকগে সেসব, বলেন কি খাবেন? প্রথম ডেটিংয়ে মেয়েদের খাওয়াতে হয় না। মেয়ে শব্দটা আপনিও তাহলে ব্যবহার করলেন। ও সরি, মানে আনমনে বলে ফেলেছি। আনমনে নয়, ওটাই স্বাভাবিক হয়ে গেছে, বদলাতে হবে। আচ্ছা ঠিক আছে, কি খাবেন বল? চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোনো তাস, চোখের ভেতর স্বপ্ন থাকে। হ্যালো, আমি একটা মিটিংয়ে শেরাটনে। হ্যাঁ কেন, আমি 5টা থেকে মিডনাইট পর্যন্ত তোমার জন্য টাইম রেখেছি। কোনো মিটিং না, কোনো সিটিং না, শুধু তুমি। এক্স্যাক্টলি ডিয়ার, বিলিভ মি, ওয়াই নট। আর শোনো, আজকে ব্লু কালারের শাড়ি পরবে। হ্যাঁ,
আমি যেটা কিনে দিয়েছি সেটা obviously that is this is wonderful কেন না I like it আচ্ছা ঠিক আছে শোন আমার মিটিংটা করি কমপ্লেনের বারের তো আরে পুরো ওদের কন্ট্রোল করা খুব কঠিন আমি ওদের সাথে হ্যাঁ লাঞ্চ সেরে তুমি প্লিজ ফোনটা নামাবা কান থেকে মিটিংটা শেষ করে তোমাকে ফোন দিচ্ছি ডিয়ার প্লিজ ইয়েস আমি অনেক টাইম নিয়ে ফোন I am sorry তোমার মতো লুজার ছেলে আমি আমার জীবনে দুইটা দেখিনি ওহো এতগুলো মেয়ের সাথে তুমি টাইম ফিক্স করো কি খাবে সেটা টাচ করবে না আমাকে আমি কি এখানে খাওয়া দাওয়া করতে এসেছি ডোন্ট টাচ মি Yes, classless. যেখানে আমি সেখানে সে কি জানো না তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না তুমি বৃষ্টির মেঘ আমি রংধনু লা 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 এত গম্ভীর যে অনেকক্ষণ ধরে রবীন্দ্রনাথের একটা গানের লাইন খুব মনে পড়ছে। কোন গানটা? আচ্ছা আন্দাজ করুন তো। কি জানি বাবা, আমি ভাবছি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ওরে বাবা, তা নিয়ে আবার রঙ্গরসের জাল বুনতে বসেননি তো? বুনছি। কেন? এর ভিতরে আপনি কেন কোনো অন্যায় দেখেন? কে হলো? চুপ করে আছেন? কি বলবো? আমার কথার উত্তর দেন। এসব বড় বড় প্রশ্নের উত্তর বোধ হয় কোথাও এসে নিরুত্তর হয়ে যায়।
বিশ্বাস করো, এ শুধু আমার চোখের নেশা নয়, আমি ফিল করেছি যে এই সেই মেয়ে যে কখনো আমাকে হার স্বীকার করতে দেবে না, আমাকে পিছ পা হতে দেবে না, আমাকে আমাকে হারিয়ে যেতে দেবে না। তোমাকে অনেক অনেক গুড লাক, হ্যাপি এন্ডিং হবে, বিলিভ মি। থ্যাংক ইউ। সুপ্রভাত। আরে আপনি এখানে? হঠাৎ করে আপনাকে সারপ্রাইজ দিতে ইচ্ছে করলো। যদি অভয় দেন একটা কথা বলতে পারি? দিলাম। আজকে ভার্সিটিতে না গেলে না? সে কি? চলুন না দূরে কোথা থেকে ঘুরে আসি। খেপেছেন? আজ ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, আর যদি কেউ জানতে পারে তাহলে তার রক্ষা নেই। আজ মেঘা দ্রুত খেলা করছে, আপনার সব জরুরি কাজ মেঘে চাপা পড়ে থাকবে, যাবেন? চলুন। ভাই একটু বামে দাঁড়াও, বামে বামে। এভাবে হঠাৎ নেমে পড়ায় ট্যাক্সি ড্রাইভার কি ভাববে? কি আর ভাববে, উপন্যাস, প্রেমের গল্প। চলুন। দেখুন কি সুন্দর সরিষা ফুল। যা সুন্দর তা সবসময় সুন্দর। ফুল দেখলে বুঝি ছিঁড়তে ইচ্ছা করে? সব সময় না, তবে এখন একজনের শোভা বর্ধনের কাজে লাগাতে ইচ্ছে করছে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
রসের নেশা, কিছু বা চাপায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জল বুনি। আরে না না মা, পায়ে নয়, বুকে। তুমি নিশ্চয়ই হৃদিতা। আপনি আমার নাম জানেন? আমি যে মা, তাছাড়া সারা জীবনে আমি আমার ছেলের মুখে একটি মেয়ের নামই শুনেছি। উনি তাহলে বাড়ি নেই? আমি আসলে একটা কাজে। হয়েছে, আর বানিয়ে বলতে হবে না। মায়ের কাছে বুঝে আসতে নেই। এসো মা, এসো, ভেতরে এসো। তুমি পুলকের ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। না না, আমি। আচ্ছা, তোমাকে কিছু না খাইয়ে বিদায় করলে আমার ছেলে আমাকে কি করবে বলো তো? যাও, তুমি গিয়ে বসো, আমি আসছি। দেখো দেখি তোমাকে কতক্ষণ একা একা রাখলাম। বসো মা, বসো। নাও মা। না না, আমি এখন খেতে পারবো না। আরে কি কাণ্ড, হ্যাঁ? কি কাণ্ড এগুলো, হ্যাঁ? এলেন, আমরা দুজন কি সুন্দর গল্প করছিলাম। কই গল্প করছিলে? দেখলাম প্লেট হাতে নিয়ে মুখ দুরকমই তো চলছিল, হ্যাঁ? আরে কোথায়, সেই কখন থেকে প্লেট ধরে আছি, কিছুই খাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি আমাকে দাও, আমি সব ব্যবহার করে ফেলি। আশ্চর্য, কোথায় মেহমানকে বলবে খেতে, তা না নিজে সবকিছু খেয়ে ফেলতে চাচ্ছে। মা, বুদ্ধি আছে জন্য কথাটা বলছি। তুমি তো এখনকার মডার্ন মেয়েদের চেনো না, তারা তো পিঠা খাবে না, তারা স্যান্ডউইচ বা অন্য কিছু ফ্রুটস ট্রুটস খাবে। আচ্ছা ঠিক আছে, আমি আরো খাবার নিয়ে আসছি, তুই ধর। ঠিক আছে, যাও। ঘরে ঢুকে যখন তোমাকে দেখলাম, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। বিশ্বাস করো, নিজেকে খুব খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। নিজের সৌভাগ্যকে নিজে বিশ্বাস করতে পারছি না। দিদি, কিছু মনে না করলে আমি তোমার মা বাবা সম্পর্কে শুনতে চাই। মা মারা গেছে ছোটবেলায়। আমার যখন 5 বছর বয়স, তখন আমাকে আর মাকে একা রেখে বাবা পাড়ি জমায় আমেরিকায়। তোমার বাবার সঙ্গে কি তোমার যোগাযোগ আছে? কথা হয় মাঝে মধ্যে, কিন্তু এই মানুষটার প্রতি আমার বিন্দুমাত্র কোনো টান নেই। সে আমাকে অনেক অনেক টাকা পাঠাতে চায়। আমি বলেছি তার টাকার প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই। তুমি এখানে একা? মা অসুস্থ হওয়ার পর থেকে এক দুঃসম্পর্কের খালা আমাদের সাথে থাকতো। খালা এখনো আছে। মায়ের নামের বাড়িটাই আমাকে বাঁচিয়েছে। মায়ের বাড়ি ভাড়ার টাকা থেকেই আমার লেখাপড়ার খরচটা চলতো। এখন আর তেমন কোনো কষ্ট হয় না। এখন কষ্ট শুধু একাকিত্বের।
রেদি, আমি তোমার একাকিত্ব ঘোচাতে চাই। তোমার কাছে আমার বাড়তি চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, অন্তত কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে আমি আমাদের রিলেশনটাকে দেখতে চাই না। পুলক, তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ না তো? স্বপ্নই বটে, তবে এটা বাস্তবের চেয়েও বড় স্বপ্ন। তবে একটা দুঃসংবাদ আছে। কি? কালকে এক কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে আমার মিটিং, আর পরশুদিন 1 সপ্তাহের জন্য আমি সুন্দরবন। কি করব, অ্যাসাইনমেন্ট তো। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম পুলক আব্রাহাম, আমি টিটিভি থেকে এসেছি। আর জিসান সাহেব কি আছেন? জি আছেন স্যার, আপনাকে স্যারের রুমে যেতে বলছেন। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে প্লিজ। থ্যাংক ইউ। হ্যালো মিস্টার পুলক, হাউ আর ইউ? জি ভালো। বসুন প্লিজ। আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? জি না। এখন বলুন কেন ডেকেছেন? সেটা না হয় বললাম, বসুন। প্রথম এলেন আমার অফিসে। শুনুন, আপনি তো জানেন এবছর আমার জেড আলম কোম্পানি দেশের সবচেয়ে বড় কোম্পানির স্বীকৃতি পেয়েছে। আর আমি পার্সোনালি সিআইপি লাস্ট 3 ইয়ার্স। আমি চাচ্ছি আমার ব্যবসাটাকে আরো বড় করতে, বিশেষ করে মিডিয়া হাতে না থাকলে এখন যেমন ক্ষমতা নিয়ে ব্যবসাও করা যায় না, অ্যাজ ওয়েল এস এটা একটা প্রেস্টিজেরও ব্যাপার। আপনি দেখেন আজ যতগুলো কোম্পানি বড়, তাদের একটা করে মিডিয়া আছে। তা আপনি কি করতে চাচ্ছেন? একটু ছোট থেকেই শুরু করতে চাচ্ছি, যদিও ছোট বললেও ততটা ছোট নয়। প্রাথমিকভাবে ধরেন একটা পত্রিকা আর একটা প্রোডাকশন হাউস খুলতে চাই। তাছাড়া আমার কোম্পানির পাবলিক রিলেশন সেক্টরটিকে আমি আরো এফেক্টিভ করতে চাই। এই ব্যাপারে আপনার হেল্প দরকার। কি ধরনের হেল্প চাচ্ছেন? ফার্স্ট অফ অল, আপনাকে আমাদের মিডিয়া পার্টের এমডি বানাতে চাই। আর আমার বিশ্বাস আপনি এই দায়িত্বটা নিলে ভবিষ্যতে আমার সব প্ল্যানগুলো সফল হবে। আসলে আমার পক্ষে টিটিভি ছাড়া সম্ভব না। এই ছাড়া অন্য যে কোনো ধরনের আপনি হেল্প চান আমি করতে পারবো। নো, আমার আপনাকেই দরকার। কত টাকা বেতন চান আপনি বলেন? আসলে এখানে টাকা কোনো ফ্যাক্টর না। এই মুহূর্তে আমি টিটিভিটা ছাড়তে চাচ্ছি না। টিটিভি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি না হয় ভেবে দেখেন, আরো কয়েকদিন সময় নেন। এখনই জানাতে হবে না, নেক্সট উইকে জানান। তাছাড়া খুব শীঘ্রই আমাদের একটা বার্ষিক সাধারণ সভা হবে। আমি চাই সেই এজিএম এর ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজ্ঞাপন তৈরি, এসব ব্যাপার আপনিই দেখবেন। আমি নিজে বোধহয় পারবো না, তবে ভালো কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা কোনো অ্যাড ফার্মকে দিয়ে কাজটা করে দিতে পারবো। সবই বুঝলাম, আমার চাই আপনাকে পুলক আব্রাহামকে। সরি। পিঙ্কি, তুমি ওখানে কি করছিলে? ও তুমি আজকে বোধহয় লেট না? তুমি ইউনিভার্সিটির কি করো? ওই যে রিদিকার সাথে কথা বলছিলাম। রিদিকা ম্যামের সাথে তোমার কি কাজ? কাজটা কিছু না, তুমি জানো না যে আমাদের একটা নতুন একটা কোম্পানির জন্য আমরা লঞ্চিং করতে যাচ্ছি। তো
একজন অ্যাঙ্কর দরকার, উপস্থাপিকার দরকার। তা আমি ওনাকে রাজি করানোর চেষ্টা করলাম যে আমাদের অনুষ্ঠানটা উপস্থাপনা করে দেওয়ার জন্য। সে রাজি হয়ে গেল? না, আমি অনেক চেষ্টা করলাম, তবে সে নাকি ছোটবেলা থেকেই উপস্থাপনার কাজ করে থাকে, সো বোধহয় করবে। অনেক টাকার ব্যাপার, না করার তো কিছু নেই। থাক এসব কথা। তুমি কি ভাবলে? কি ব্যাপার? আমাদের বিয়ের ব্যাপারে। ও পিঙ্কি, আমি খুব ব্যস্ত, আমার এখন মাথায় এত হেডেক, একদিকে জমি, একদিকে লঞ্চিং, একদিকে উপস্থাপনা। আমি আজকে আসলে মানে টু বিজি। তোমার আমাদের ব্যাপার নিয়ে ভাবার টাইম নেই, মেয়েদেরকে নিয়ে ভাবার টাইম আছে। আই এম সরি পিঙ্কি, আমি আজকে যাব। খোদা হাফেজ। হ্যাঁ, না আমি জানতে চাচ্ছি ফুটেজ কোথায়? সুন্দরবনে ফুটেজ লাগবে তো আমার। নিউজ শুরু হয়ে গেছে। ট্রান্সপোর্টের প্রবলেম তো আমি কি করবো? স্যার, সুন্দরবন থেকে ফুটেজটা এসেছে, পুরো পাঠিয়েছে। কত মিনিট? স্যার আমি এখন দেখি। দেখেছো ফুটেজ? না স্যার। নিউজ তো শুরু হয়ে গেছে। ব্রেক কখন? আর 8 মিনিট পরে আছে। তোমার তো 8 মিনিট সময় আছে। 8 মিনিটের মধ্যে তুমি এই কাজটা দেখবে এবং ভালো ভালো শট যেগুলো পিকটোরিয়াল শট যেগুলো সেগুলো আলাদা করবে, আলাদা করে চালিয়ে দেবে। হ্যাঁ, এবং যে নিউজ পোস্ট কি নাম ওর? তাসলিমা। হ্যাঁ, তাসলিমাকে বলবে ফুটেজ দেখে ও যেন ধারা বর্ণনা সুন্দর করে দিয়ে দেয়। এটা পারবে, আমি জানি। তোমার নাম কি? লাইজু স্যার। লাইজু, উইল হ্যাভ 7 মিনিটস। ওকে স্যার, হ্যাপি ডান্স। আরে আপ কামান তাড়াতাড়ি এই ফুটেজটা এক্ষুনি নিউজ সেকশনে যদি আসো, বলবো যে হুবহু বুলেটিনে চালাতে হবে। বাকি এসেনশিয়াল টাইপগুলো আমি ফোনে করে দিচ্ছি। যাও, দৌড়। হ্যালো এডিটর সাহেব। হ্যালো টিটিভি। আমি একটু পুলক আব্রাহামকে চাচ্ছিলাম। কে বলছেন? জি, আমি পিঙ্কি বলছি। আই এম সরি, পুলক সাহেব তো নেই, উনি একটু ঢাকার বাইরে আছেন। জি, কাইন্ডলি ওনার মোবাইল নাম্বারটা কি একটু দেওয়া যায়? উই আর নট অ্যালাউড টু প্রোভাইড নাম্বারস। আই এম সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জিসান সাহেবের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, নামটা বলবেন প্লিজ? আমি রিদিতা। একটু ওয়েট করবেন না? শিওর। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার কাছে রিদিতা ম্যাম আসছেন একটু দেখা করতে। জি, আমি কি ভেতরে পাঠিয়ে দেবো? ওকে স্যার। জি প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো। প্লিজ বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম আমার অফিসে আসার জন্য। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, একদম না। সো আমাদের ইভেন্টটা যেহেতু অনেক বড় এবং প্রেজেন্টারের ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট, আর সেই প্লেটা আপনি রোল করছেন। সো আপনার হেয়ার স্টাইল, আপনার মেকআপ, আপনার ড্রেস, আপনার ওয়ে অফ টকিং, আপনার অ্যাটিটিউড, আসলে সব কিছুর ব্যাপারে একটু ব্রিফ করার প্রয়োজন। কারণ আপনার উপরই ডিপেন্ড করছে আমাদের এই প্রোডাক্টের কত দূর আমরা নিতে পারবো, এই প্রোডাক্টের ভবিষ্যৎ কী। অ্যাকচুয়ালি you are maybe the good luck for our product or maybe the bad luck, so I want you maybe the good luck. So আপনি আমার এই ব্রিফগুলো নিয়ে আমি আপনার সাথে একটু মিটিং করতে চাই। মিটিংয়ের পর প্রয়োজনে আমাদের যে যা যা লাগে সেগুলো আমরা করব। সো লেটস গো। চলুন। থ্যাংক ইউ।
পিঙ্কি মাই সুইট ডার্লিং, বলো। এভাবে আর কতদিন জিসান? এভাবে চলতে পারে না। তুমি একের পর এক ভুল করে যাবে আর আমি স্যাক্রিফাইস করে যাব। আচ্ছা, তুমি এরকম ইমোশনাল কেন হয়ে যাচ্ছ আমাকে বলো তো। ইমোশনাল হব না? তুমি এক এক দিন এক এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে আর আমি সব নীরবে সহ্য করে যাব? তা হতে পারে না। বিশ্বাস করো পিঙ্কি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে তুমি বোঝো? এর পরিণাম ভালো হবে না জিসান। পরিণামের ভয় যখন তুমি আমাকে দেখাচ্ছ, তখন তুমি যা পারো তাই করো। আরে আমি কি তোমাকে কম দিয়েছি? মনে রেখো জিসান, সাপ নিয়ে খেলার পরিণতি ভালো হবে না। হ্যালো 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 পিঙ্কি। ভালো উপস্থাপনা করেছো তুমি, সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে তোমার। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর উপস্থাপনা তুমি করবে। থ্যাংক ইউ। কি সৌভাগ্য আমার। আমি শিওর ছিলাম রিডেকাকে আমি একদিন আমার পাশে পাবো। কি ব্যাপার, কি হলো? এত সুন্দর একটা বিকেলে তোমার মুখে কোনো কথা নেই, একদম চুপচাপ বসে আছো। আমি আসলে খুব টায়ার্ড। চলো না আজ সন্ধ্যাটা কোথাও থেকে বেরিয়ে আসি। আমি আগেই বলেছি আমি খুব টায়ার্ড, আমাকে বাসায় যেতে হবে। তাহলে আরেকদিন কবে যাবে বলো? দেখা যাক। ওকে। আচ্ছা রিদিকা, কাল একবার আমার অফিসে আসো। কেন? এই চেকটা নিয়ে গেলে। কিসের চেক? আশ্চর্য, তোমার কাজের পারিশ্রমিক নেবে না? আমি তো পারিশ্রমিকের জন্য কাজ করিনি, শখে করেছি। বোকা মেয়ে, টাকাটা তোমার কাছে না লাগুক, তুমি অন্য কাউকে দিয়ে দিলে। আমাকে নামতে হবে আমার এক বান্ধবীর বাসায়। এখনই? হ্যাঁ। কোথায়? এই তো সামনে বায়ে। ড্রাইভার, জি ওই সামনের বায়ে একটু পার্ক করো। কাল আসছো তো? দেখা যাক। আপনি পিঙ্কি? জি আমি। আমি রাজু, বলুন। আমি অ্যাকচুয়ালি আপনাদের চ্যানেলের রিপোর্টার পুলক আব্রাহামের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, আপনি হয়তো আমাকে ফোন দিয়েছিলেন। জি জি। আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে পার্সোনাল কন্টাক্ট দিতে পারবো না। অ্যাকচুয়ালি ওনার সাথে দেখা করাটা আমার খুব ইমার্জেন্সি। আপনি যদি একটু কাইন্ডলি ওনার সাথে দেখা করার ব্যবস্থা করে দিতেন আমাকে, বা কোনো কন্টাক্ট নাম্বার। উনি অ্যাকচুয়ালি ঢাকার বাইরে, তো আপনি এইভাবে ওনার সাথে দেখা করতে পারছেন না। আপনার বিশেষ কোনো মেসেজ থাকলে আমাকে বলুন, আমি পুলককে বলে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি আমার প্রবলেমটা একটু শুনেন কাইন্ডলি। ব্যাপারটা হয়েছে যে আমি চেক। $20,000 টাকা। প্রয়োজনে তোমাকে আরো বেশি দেব।
এটাই অনেক বেশি দিচ্ছেন। নিচ্ছে এই কারণে যে শিডিউল আক্রান্ত মানুষদের জন্য পাঠিয়ে দিব। হৃদিতা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে সামান্য 20,000 টাকা না, 20 লক্ষ টাকা তুমি সিডরে আক্রান্ত মানুষদের বিলি করতে পারবে। কি আপনার প্রস্তাব? হৃদিতা, I'm in love with you. আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করে আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতে চাই। এত কিছু ঘটে গেল, আমাকে জানোনি কেন? প্রথম থেকে ভেবেছিলাম ব্যাপারটা এত দূর গড়াবে না, ভেবেছি নিজেই ট্যাকেল করতে পারবো। এখন কি করতে হবে? সতর্ক থাকতে হবে। তোমার ইউনিভার্সিটি ছাড়া কোথাও বেরোবে না, ঠিক আছে? কোথায় যাচ্ছ? অফিসে। সাবধানে থেকো। এসো। স্যার কিছু বলবে? স্যার বলতে চাচ্ছিলাম আপনাদের তোমরা যে কথাগুলো বলতে এসছো সেটা কি পুলক সম্পর্কে? জি স্যার। ডোন্ট ওয়ারি, আমি দেখছি ব্যাপারটা, আমি সব জানি। কিন্তু স্যার ডু নট ইনসাল্ট মাই ইন্টেলিজেন্স। পুলককে অফিসে এসছে? ইয়েস স্যার। ওকে আমাদের একটু পাঠিয়ে দাও। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। We will take your lips. আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। তুমি কি তুমি গেস করতে পারছো আমি তোমাকে কেন ডেকেছি? দেখো, সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না। তোমাকে এক্সট্রা পাওয়ার দিয়েছেন তিনি, এবং সেই পাওয়ারটা সদ্ব্যবহার করা তোমার উচিত। তা নাহলে ঈশ্বরের প্রতি তোমার অন্যায় করা হয়। তোমার ইনটিউশন পাওয়ার, তোমার কল্পনা শক্তি এত প্রবল, এত প্রখর, যেটার উপর নির্ভর করে তুমি ইচ্ছে করলে অনেক দূর যেতে পারবে। যেহেতু ঈশ্বর তোমাকে এই শক্তিটা দিয়েছেন, তোমার উচিত এই পৃথিবীকে আরো সুন্দর করার জন্য ইউ মাস্ট কন্ট্রিবিউট। দেখো পুলক, মানুষের জীবনে উত্থান পতন থাকে, দুঃখ বেদনা থাকে, আনন্দ উল্লাস থাকে, কিন্তু প্রত্যেকটা মানুষ একটা না একটা কাজের জন্য পৃথিবীতে আসে। তোমার কাজ হচ্ছে
নিউজম্যান, ইউ আর এ নিউজম্যান। দেখো এই অফিসে আমার অনেক কর্মচারী, আমার অনেক সহকর্মী, আমার সাবঅর্ডিনেট, আমি কারো নাম জানি না, কিন্তু কারণ নাম জানানোর প্রয়োজনই হয় না, ওদের নাম জানানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি তোমার নামটা জানি। কেন জানো? কারণ তোমার ভিতরে আমি সম্ভাবনা দেখতে পাই, একটা বিরাট বিশাল সম্ভাবনা। সেটাকে তুচ্ছ কিছু নারীর জন্যে, তুচ্ছ কিছু লোভের জন্যে, ছোটখাটো কিছু ভুলের জন্যে সেটাকে নষ্ট করার কোনো অধিকার কিন্তু তোমার নেই। এই জিনিসটা তুমি নিশ্চয়ই বুঝতে পারো, আমার ধারণা তুমি বুঝতে পারো। দেখো আমার গলায় এই যে লাল ফিতা, আমি চাই এই লাল ফিতা তোমার গলায় আরেকবার আসুক, তুমি আমার এই চেয়ারটায় বসো। সেজন্য দরকার অধ্যবসায়, অনেস্টি অ্যান্ড নিরপেক্ষতা। প্রত্যেকটা গুণ তোমার মধ্যে আছে, প্রত্যেকটা গুণ তোমার মধ্যে প্রতীয়মান। তারপরও কেন তুমি নষ্ট করবে জীবনটা? জীবনটা তো মোয়ানা, যে খেয়ে ফেললাম শেষ। জীবনটা অনেক বড়, এই জীবনটাকে আরো বড় করার দায়িত্ব হচ্ছে তোমার। আমি চাই এই চেয়ারে তুমি একদিন বসো এবং আমাকে মুক্তি দাও। আমি গত 25 বছর এই চ্যানেলের জন্য কাজ করেছি, নিরপেক্ষ থেকেছি। আমার সামনে অনেক টাকার লোভ এসেছে, অনেক প্রতিষ্ঠার লালসা এসেছে, আমি সব পরিত্যাগ করেছি। তোমার ভেতরে সে গুণ আমি দেখতে পাই এবং আমি চাই তুমি আমার জায়গায় আসো, এবং সে যোগ্যতা কিন্তু তোমার আছে। আজকে তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে, দিস ইজ গিফট ফর ইউ। থ্যাংক ইউ, কিন্তু আমার যে জন্মদিন কেউ তো জানে না। আমি জানি, কারণ আমি জানতে পাই। আরে জন্মদিনে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হচ্ছে ওই জিসান গ্রুপ সম্পর্কে একটা নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক প্রতিবেদন আমি তোমার কাছে চাই। এটা 100% নিরপেক্ষ হতে হবে। এখানে পার্সোনাল কোনো গ্রাজ, ব্যক্তিগত কোনো উপকার, এগুলো দেখতে চাই না। এই প্রফেশন যতদিন থাকবে, বি অনেস্ট, and at the end of the day you are a newsman, you are not a businessman, you are not a service holder, you are not a teacher, you are a newsman. থ্যাংক ইউ মাসুদ ভাই। ওয়েলকাম। আপনার টুপি যখন পড়েছি আপনার মতো হওয়ার চেষ্টা করব। আসি, গুড লাক। একটা ব্ল্যাক কফি পাঠাও। কি ডার্লিং, মন খারাপ কেন? হোয়াট হ্যাপেন? তুমি কি এরকমই করতে থাকবে? আশ্চর্য, কি করলাম? তুমি হাজারটা মেয়ের জীবন নষ্ট করেছো। তুমি একজন চোরা কারবারি, স্মাগলার, তুমি সন্ত্রাসী। ওয়েট, এগুলো কি বুঝে শুনে বলছো? অবশ্যই বুঝে শুনে বলছি, আমি না বুঝে কিছুই বলছি না। তুমি আমার অফিসে বসে আমাকে এগুলো বলছো, কোন সাহস? আমার অধিকার আছে, তাই আমি বলছি। অধিকার মানে তুমি আমাকে যাতা বলে গালি দেবে, সেটা তো হতে পারে না। অবশ্যই হতে পারে। কিভাবে হতে পারে বলো? তুমি কি এভাবেই করতে থাকবে? কি করলাম? তুমি কি ভালো হবে না কখনো? আমি কি করেছি বলো, স্পেসিফিকলি বলো কি করেছি? তুমি শেষ পর্যন্ত আমার ইউনিভার্সিটির টিচার রিদিতা ম্যাডামের দিকে নজর দিয়েছো। তুমি কি জানো একটা টিভি চ্যানেলের রিপোর্টার তার বয়ফ্রেন্ড? সো হোয়াট? তোমার সমস্ত কুকর্ম আমার হাতে পিস্তল আছে, তুমি আমার কুকর্ম আপনি ওনাকে এইভাবে পিস্তল নিয়ে ধরেছেন? কোথায় পিস্তল? এই যে হাতে পিস্তল। আচ্ছা আচ্ছা, আপনি কি এরকম করেছিলেন? আপনি বলতে পারেন কে করেছে?
এখন আমাদের সামনে চলে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই। এখন আমরা কথা বলবো ডিসিডিবি আরিফ সাহেবের সঙ্গে, প্লিজ। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ আছে যে এই প্রতিষ্ঠানের যারা এমডি এবং যারা জড়িত আছেন তারা সবাই খুব খারাপ লোক এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী চক্র মাধ্যমে তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এদের বিরুদ্ধে বহুত অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে নারী গঠিত কেলেঙ্কারি ছাড়াও এদের বিরুদ্ধে ভূমি জোর জবরদখল সহ বিভিন্ন রকম সন্ত্রাসী নেটওয়ার্ক, জঙ্গলি নেটওয়ার্ক, এদের বিভিন্ন রকম কথাবার্তা আমাদের কাছে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আজকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলাম। আপনারা কি শুধু এই দুজনই এসেছেন? না, আসলে আমরা এই সন্ত্রাসীকে ধরার জন্য আমরা দীর্ঘদিন ধরে উৎপেতে ছিলাম এবং আজকে আমরা এই পুরো বাড়ি ঘিরে রেখেছি। কারণ সমাজ থেকে এই ধরনের হোয়াইট কালার ক্রিমিনালদেরকে যদি আমরা ধরতে সক্ষম না হই তাহলে আমাদের দেশে কখনো ডেভেলপমেন্ট হবে না। তো আমরা এই জন্যই এই হোয়াইট কালার ক্রিমিনালকে ধরার জন্য আমরা বহুদিন ধরে উৎপেতে আছি। তো আজকে আমাদের পুরো বাড়ি ঘিরে রেখেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন অবস্থান করছি জেড আলম গ্রুপের এমডি জিশান আলমের অফিসে। উনি সমাজে অনেক প্রতিষ্ঠিত। ওনার ঘরে জল জল করছে বাংলাদেশের ম্যাপ, কিন্তু উনি বাংলাদেশের মানুষের মতো ব্যবহার করছেন না। উনি কি করছেন? ওনার নামে একবার পত্রিকা এসেছিল উনি ভূমিদস্যু। মা কই যাচ্ছ? আমার রিপোর্টটা দেখবে না? তোর রিপোর্টটা এর মধ্যে আমি 3-4 বার দেখেছি। এখন তোরা দুজন দেখ। আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করছি। সারাদিন তোর কম খাটাখাটনি যায়নি? আসছি আমি। এখন তোমার রিপোর্টটা দেখাবে। বাদ দাও তো, রিপোর্ট পরে দেখা যাবে। বাদ দাও তো, চল তোমাকে দেখি।